শ্রমিক দল নেতা হত্যাকাণ্ডের মাত্র ১১ দিনের ব্যবধানে খুলনা মহানগরীর দৌলতপুরে দিনে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা রাশিফুল আনাম রাসু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা 11:30টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাসু খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরীফুল আনামের পুত্র। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর সুদর্শন রায় হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রাশিফুল আনাম রাসু কল্পতরু মার্কেটের ভেতরে একটি দোকানে বসে ক্যারাম খেলছিলেন। এ সময় হঠাৎ ২-৩ জন অজ্ঞাত পরিচয় যুবক হেঁটে এসে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘাতকদের ছোড়া ৩টি গুলি রাসুর মাথা ও ঘাড়ে বিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়। টাকা ওই ইটের গাড়ি আসে, ইটের গাড়ি আসলে টাকা দিতে আসছিল, টাকা দিতে আসলি আমরা দুজনে বোট করছিলাম আর পাশে দাঁড়ানো ছিল। পাশে দাঁড়ানো থাকার পরে সাইডে দুটো লোক আসে, পিছনতে ডাকছে, দুটো লোক 10 মিনিট আগেও এসে গেছে, আইসে অফিসে দিয়ে গেছে যে সে অফিসে নেই। তারপরে ফিরে আবার যখন ওই অফিসে গেছে, আসার পরে দুটো লোক পিছন দিয়ে আসে রাসু ভাই কথা দিয়েছে, ভাই তোমার ডাকে সেই জন্য ফেরেছে। ফেরার সাথে এমনি দুজনে মাথাতে পিস্তল বার করেছে। পিস্তল বার করে একজন আছে, একটা গুলি প্রথম আছে গুলি করেছে বাইরে মাথায় গুলি করার পরে যখন আমি আছে ওনারা ঠেলা দিয়ে আছে, আমি জাপ দিয়ে বাইরে আমার বইয়ের পরে একজনের পিস্তল ঠেলা ধরে যাইছে। হেলমেট পরা ছিল না, এমনি খালি খোলা খোলা। বয়স ওই 30, 27, 28, 29 আর 30-এর ভিতর। 3টে গুলি করেছে। গুলি করার পরে যখন হচ্ছে বাড়ি চলে আসে, তখন ইন্ডিয়া এসে আর একটা করেছে। আমি মধুকাইতে ওই ভিতর থেকে মধুরাঙার ভিতর থেকে যখন আসি, আইসিংয়ের লোক ছেলে 22-23 বছর বয়স হবে, সুজা চালায় সবেদা বাগানের দিক গেছে। ওরা আবার আমাকে ক্রস করে বেরিয়ে চলে আসে। আসার পরে তা আমাকে ভাঙাচোরা রাস্তা আস্তে আস্তে চালা আসলি যখন আমি গেটের সোজাসুজি আইছি, তখন দেখি ওই গেট এমনভাবে পার হয়েছে, ভাঙাচোরার সাথে এমন কায়দায় স্পিডে চালা যাচ্ছে। তখন আমি করছি কি এরা মনে হয় কোনো আকাম করে আছে রে, যেই কইছি দেখি এবার কই মাথার দিক তাকায় দেখি একজনের মাথায় একটা সাদা একটা বন্দুক এরকম গুজা, আর একজন এরকম লোড করতেছে পিছনের জন, এই করে সোজা চালায় চলে গেছে। তখন আমি ওর কাছে তাড়াতাড়ি মরে যাতি মনে হয় মরে কোনো আকাম করে আছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আশরাফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। আজকে 12টার দিকে একটা ঘটনা আমরা জানতে পারলাম, যেখানে রাসু নামে ইট বালু ব্যবসায়ী একজনকে দুর্বৃত্তরা গুলি করছে। তার ফলে আমরা এখানে হাজির হই, এসে ঘটনাস্থল থেকে 4-5 রাউন্ড গুলি উদ্ধার করি আমরা এবং সিসি ফুটেজ সংগ্রহ করি। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, একটা মোটরসাইকেলে 3 জন ব্যক্তি আসছিল এখানে। এরপর আমরা আমাদের কার্য চলে যাচ্ছে, আমাদের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, 4 মার্চ খুলনা মহানগরীর ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লা নামে এক শ্রমিক দল নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।